আমি কখনো ভাবিনি এই ছেলে তার বাবার মতো, কখনো ভাবি নাই। ওর 4 বছর বয়সে সংসার ভালো লাগে না বলে ওর বাবা আমাদের ফেলে রেখে চলে গেল। তারপর আমি একা একা ছেলেটাকে মানুষ করেছি, কখনো ওর বাপের কোনো ছায়া পড়তে দেইনি। অথচ আমার ছেলে একই কাজ করে হলুদের দিন একটা মেয়েকে ফেলে রেখে পালিয়ে গেল। আমি প্রীতির বাবার ফোন, আমি এখন কি করব, কি উত্তর দেব? আমি খুবই লজ্জিত। আমি জানি আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো মুখ নেই। আমার ছেলের কারণে আপনাদের সবাইকে ভীষণ একটা অপমানের মধ্যে পড়তে হয়েছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করুন, গুনাহগার আমি ভাবতে পারিনি আমার ছেলে এমন করবে। মাফ চাওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নাই। আমি আন্টি শান্ত, খুবই সরি। আমার কি উচিত না ছেলেকে ডেকে এনে পায়ের তলায় পিষে ফেলা? I should get that bastard out and shoot him immediately. প্রীতি কোথায়? প্রীতি কি করছে? প্রীতি কোথায়? প্রীতি ঘরে দরজা লাগিয়ে বসে আছে। প্রীতি দরজা খোল। প্রীতি সরো সরো সরো, এটা আমাকে দেখতে দাও। এই, প্রীতি দরজা খোল। প্রীতি মা দরজা খোল। প্রীতি মা দরজা খোল। ভাঙো না। এই কিছু নিয়ে সরো, যাও। প্রীতি দরজা ভেঙে ফেলো আমাকে। দরজা খোল মা। আঙ্কেল আন্টি আপনারা কোথায় যাচ্ছেন? প্লিজ একটু বসুন, প্লিজ যান। এই লাইট অফ করেছে কে? লাইট অন করো, লাইট অন করো। কোনো আয়োজন বন্ধ হবে না। রেহান এদিকে আসো। তোমাদের কাছ থেকে একটা ইনডিরেক্ট বিয়ের প্রপোজাল এসেছিল। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। সেই বিয়ের প্রপোজালটা বিবেচনা না। যদি আমি ছোটবেলার মতো জোর করি আমার জামাই হওয়ার জন্য, মিথ্যে মিথ্যে না, সত্যিকারে আসল সংসার হবে আমার জামাই। ওনাদের কোনো সমস্যা নেই। রেহান তুমি যদি রাজি থাকো। তুমি রাগের মাথায় সবকিছু করছো না তো? না, আমার মাথা একদম ঠান্ডা আছে। আমি শুধু আমার বাবা মাকে কষ্ট দিতে চাই। আর তোমরা তো একটা ইনডিরেক্ট প্রপোজাল দিয়েছে। আজকে নাহলে ফর্মালি প্রপোজ করলে আর আমরা সেটা অ্যাকসেপ্ট করে নিলাম। সবকিছু যদি ঠিক থাকে 21 তারিখ রিসোর্টে বিয়ে। 21 তারিখ? প্লিজ রেহান। ওকে। নিজের ইচ্ছায় করে দেখলাম বাবা, এই ফল হলো। আজকে থেকে সবকিছু তোমার ইচ্ছে মতো হবে। আই প্রমিস। সবকিছু তুমি যেভাবে চাও সবকিছু তোমার ইচ্ছে মতো হবে। Great decision, বেটা। যে ব্যথা বুকে হৃদয় ভাঙা, ভীষণ কষ্ট লাগে ভুলতে সবার স্রোত। এই রবিনের মতো লুচ্চার কথা তুই শুনলি? তুই জানোস না রবিন কেমন? 2 বছর আগে ওর বসের সাথে মরিশাস গিয়ে ধরা খাইছিল ওর কলিগদের কাছে। জানোস ওটা ভালো ছিল বলে 2 বছর সংসার করছে, নয়তো 3 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায় ওর। আর তুই ওর কথা শুই না? তুই যে কি করছিস তুই নিজেও জানিস না। এখানে আসার পরের দিনে আমি জানি আমি কি করছি। এই ম্যানেজার আর ম্যানেজারের বউকে দেখে আমার সব হিসেব ভালো হয়ে গেছে দোস্ত। তুই একটা মানুষ কত অল্প পেয়ে, কত সামান্য পেয়ে এত হ্যাপি থাকে কেমন করে? তাহলে কক্সেস বাজার এখানে এসে থাকলি কেন কটা দিন? জানি না, তোর গালি খাওয়ার জন্য মনে হয়। নকশা করো না? নকশা করো, ঠিক আছে। নে নে তোর নকশার রেজাল্ট দেখ দেখ দেখ। মানে কি? রিহান কোথা থেকে আসলো? প্রকৃতি নিয়মে আসছে। প্রকৃতি শূন্যস্থান রাখে না বেশি। প্রীতি রাজি এটাতে? প্রীতি সব ঠিক করছে। 21 তারিখেই ও বিয়ে করবে। অসম্ভব। কেন? সবকিছু তো রেডি আছে। ফ্যামিলি রেডি, গেস্ট রেডি, রিসোর্ট রেডি। খালি আবির আউট আর রেহান ইন।